নতুন বছরে অনেকেই পাখি কেনার কথা চিন্তা করছেন। তাই বছরের শুরুতেই আপনাদের জন্য 2025 সালে সব ধরনের বাজিগার পাখির দামের আপডেট নিয়ে আসলাম আজকের এই ভিডিওটিতে। দাম কি বেড়েছে গত বছরের তুলনায় নাকি আরও কমেছে? কোন জাতের বাজিগার পাখির দাম কত হয়েছে এবছর? এছাড়াও অনেকেই আবার যে ভুলটা করেন সেটা হচ্ছে নর্মাল জাতের পাখি, ক্লাসিক, পাইট, অ্যালবিনো এই ধরনের পাখিকে রেইনবো জাপানিজ মনে করে বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসেন। তাই আজকে আমি আপনাদের সাথে সমস্ত জাতের বাছরিয়ার পাখি চেনার উপায়, তাদের দাম কত তা সম্পর্কে বিস্তারিত বলবো। এই ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ সহকারে দেখলে আপনারা যে কোনো বাছরিয়ার পাখি দেখা মাত্রই কিন্তু এটি কোন জাতের তা নিজেই বুঝতে পারবেন। এছাড়াও এর দাম কত হতে পারে তা নিজেই কিন্তু অনুমান করতে পারবেন। তাই আজকের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, যেন আপনারা সহজেই বাছরিয়ার পাখি দেখা মাত্রই এটির জাত আপনারা বুঝে যেতে পারেন খুব সহজে। এছাড়াও কিভাবে উন্নত জাতের বাছরিয়ার পাখি ক্রয় করবেন বেশি বেশি ডিম বাচ্চা পাওয়ার জন্য, বাছরিয়ার পাখি পালন পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত থাকছে আজকের ভিডিওটিতে। তাই যারা এবছর পাখি কেনার কথা ভাবছেন, কিছুতেই কিন্তু আজকের ভিডিওটি আপনারা মিস করবেন না। প্রথমটি হলো ক্লাসিক বাজরিকার। এখন ভিডিওটিতে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হলো ক্লাসিক বাজরিকার। বাজারে যত ধরনের বাজরিয়ার পাখি রয়েছে, এই বাজরিয়ার পাখির দাম সবচেয়ে কম। বাংলাদেশে প্রতি জোড়া অ্যাডাল্ট বাজরিয়ার পাখি 400 থেকে 800 টাকার মধ্যে বেচাকেনা হয়। আর যদি ভারত থেকে ক্রয় করেন তবে 250 থেকে 400 টাকার মধ্যেই কিন্তু ক্রয় করতে পারবেন। এই পাখিগুলোর দাম সবচেয়ে কম, তাই এই ধরনের পাখিগুলোকেও এর থেকে বেশি দামে কিনবেন না। যারা নতুন পাখি পালন করার কথা ভাবছেন, আপনাদের জন্য কিন্তু এই ক্লাসিক পাখিগুলো সবচাইতে ভালো হবে। কারণ হচ্ছে এই ক্লাসিক বাজরিয়ারগুলো পালন করা সবচাইতে সহজ। অনেকেই কিন্তু যদি ব্যবসায়িক উদ্দেশ্যে পালন করতে চান বা একাধিক পাখি পালন করতে চান, তাহলে আপনারা আপনাদের এই ট্রেনিং পিরিয়ডটা কিন্তু এই ক্লাসিক বাজরিয়ার দিয়ে শুরু করতে পারেন। কারণ হচ্ছে এই পাখিগুলো দিয়ে যদি আপনারা পাখি পালনের যত্ন, পরিচর্যা, লালন পালন সম্পূর্ণ কিছু আয়ত্ত করতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ধরনের যে কোনো দামি পাখি কিন্তু সহজেই আপনারা লালন পালন করতে পারবেন। এবং যদি ব্যবসায়িক উদ্দেশ্যে পালন করতে চান, তাহলে কিন্তু খুব দ্রুত সফল হতে পারবেন বা লাভবান হতে পারবেন। এখন স্ক্রিনে আপনারা যে পাখিটি দেখছেন এটি হচ্ছে স্পাঞ্জেল বাজরিগার। এই পাখিগুলোর বৈশিষ্ট্য হলো এই পাখিগুলোর ডানার উপর প্রজাপতির মতো শেপ আছে। এটা দেখেই কিন্তু খুব সহজেই আপনারা বুঝে ফেলতে পারবেন যে এই পাখিটি স্পাঞ্জেল বাজরিগার। এটাও কিন্তু ক্লাসিক বাজরিগারের মতোই কমন বাজরিগার। এই স্পাঞ্জেল বাজরিগার প্রতি জোড়া 450 থেকে 900 টাকার মধ্যেই ক্রয় করতে পারবেন। যদি 2 বা 3 মাসের ছোট বয়সের বাচ্চা কিনেন তবে কিন্তু 400 থেকে 500 টাকার মধ্যেই এক জোড়া পাখি পেয়ে যাবেন। আর ভারতে এই পাখি জোড়াটি প্রায় অর্ধেক দামে পেয়ে যাবেন, মানে 400 টাকার মধ্যেই আপনারা এই পাখি জোড়াটি পেয়ে যাবেন। পাইট বাজরিগার। এখন যে পাখিটি দেখছেন এটাও কিন্তু নর্মাল বাজরিগারের অন্তর্ভুক্ত একটি পাখি। এই পাখিটি নর্মাল বাজরিগারের অন্তর্ভুক্ত হলেও আগের দুটি পাখির তুলনায় এর দাম একটু বেশি। এদের শরীরে কয়েকটা কালারের মিশ্রণ দেখা যায়। এদের শরীরে হলুদ কালার থাকলে তার সাথে অন্য কালারের মিশ্রণ থাকবে। এটা সবুজ, নীল, সাদা এই ধরনের কয়েকটা কালারের মিশ্রণ দেখতে পাবেন আপনারা এই পাখির শরীরে। এটি দেখতে তুলনামূলক সুন্দর হওয়ায় প্রতি জোড়া অ্যাডাল্ট পাখির দাম 700 থেকে 1000 টাকা বেচাকেনা হয়ে থাকে বাংলাদেশে। আর যদি ভারত থেকে কিনেন তবে প্রতি জোড়া অ্যাডাল্ট পাখি 400 থেকে 500 টাকার মধ্যেই আপনারা সংগ্রহ করতে পারবেন। লুটিনো বাজরিগার। দেখতে সম্পূর্ণ হলুদ বর্ণের এই পাখিটি হলো লুটিনো। খুব চমৎকার লাগে এদের দেখতে। এদের শরীরে অন্য রঙের অস্তিত্ব খুঁজে পাবেন না আপনারা। কারণ সমস্ত শরীর, এদের পিঠ, ডানা, লেজ, মাথা সম্পূর্ণই কিন্তু হলুদ বর্ণের। এই লুটিনো বাজরিগার 2 রকমের দেখতে পাবেন আপনারা। প্রথমটা এদের যদি চোখের দিকে তাকান তাহলে চোখ দেখবেন লাল বর্ণের আর শরীর সম্পূর্ণ হলুদ। এবং অন্যটি চোখ হবে কালো এবং তাদের শরীর হবে সম্পূর্ণ হলুদ। এরা ব্ল্যাক আইস লুটিনো বা রেড আইস লুটিনো নামেই কিন্তু পরিচিত। তো আপনারা যদি এই ব্ল্যাক আইস লুটিনো ক্রয় করতে চান তবে প্রতি জোড়া অ্যাডাল্ট পাখি 800 থেকে 1200 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর যদি বাচ্চা ক্রয় করতে চান তাহলে কিন্তু 500 থেকে 600 টাকার মধ্যে প্রতি জোড়া বাচ্চা পাখি পেয়ে যাবেন। আর রেড আইস অ্যাডাল্ট যদি আপনারা ক্রয় করতে চান তবে রেড আইস অ্যাডাল্ট প্রতি জোড়া আপনারা 1000 থেকে 1300 টাকার মধ্যেই ক্রয় করতে পারবেন বাংলাদেশ থেকে। আর যদি ভারত থেকে আপনারা এই জাতের পাখি ক্রয় করতে চান তাহলে কিন্তু এর অর্ধেক দামেই পেয়ে যাবেন। অ্যালবিনো বাজরিগার।
লুটিনো বাজিগার আর অ্যালবিনো বাজিগার দুটোর মিউটেশন একই, তবে তাদের কালারের মধ্যে ভিন্নতা রয়েছে। লুটিনো দেখতে সম্পূর্ণ হলুদ বর্ণের আর হচ্ছে অ্যালবিনো দেখতে সম্পূর্ণ সাদা। এই অ্যালবিনো রেড আইসের দাম একটু বেশি এবং হচ্ছে ব্ল্যাক আইসের দাম তুলনামূলক একটু কম। অ্যালবিনো যদি আপনারা নিতে চান, বাংলাদেশ থেকে যদি ক্রয় করতে চান, তাহলে একজোড়া অ্যাডাল্ট অ্যালবিনো পাখি আপনাদের 1000 থেকে 1300 টাকা পড়বে, এর মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি বাচ্চা নিতে চান তাহলে কিন্তু একজোড়া বাচ্চা আপনারা 800 টাকার মধ্যে বাংলাদেশে পেয়ে যাবেন। আর যদি আপনারা ভারত থেকে ক্রয় করতে চান অ্যালবিনো বাজরিগার, তাহলে কিন্তু প্রতি জোড়া 500 থেকে 600 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। রেইনবো বাজরিগার, এখন যেটি দেখছেন আপনারা ভিডিওতে, এটি হলো রেইনবো বাজরিগার। অনেকেই মনে করেন রেইনবো বাজরিগার একটি নির্দিষ্ট মিউটেশন। আসলে কিন্তু রেইনবো বাজরিগারের কোনো নির্দিষ্ট মিউটেশন নেই। বাজরিগারের কয়েকটি মিউটেশনকে একসাথে ক্রস করানোর মাধ্যমে এই রেইনবো ফ্যাক্টর আনা হয়। এদের বৈশিষ্ট্য হলো এদের মাথা হবে হলুদ, মানে হলো এই মিউটেশনটি তৈরির সময় ইউলো হেড বাজরিগারের সাথে ব্রিড করানো হয়েছিল। পাখিটির পাখার দিকে যদি তাকান তাহলে কিন্তু স্পাঞ্জেল বাজরিগারের মতো প্রজাপতির একটা শেপ আপনারা দেখতে পাবেন, এবং এদের লেজের অংশটাই ভি আকৃতির শেপ থাকবে। বাজরিগার পাখির প্রধান 4টা মিউটেশনের কম্বিনেশনকে একটা পাখির মধ্যে আনতে পারলে এটাকে রেইনবো বাজরিগার পাখি বলে। এর দাম বর্তমানে 2 থেকে 3000 টাকায় কিন্তু আপনারা বাংলাদেশে কিনতে পাবেন। এর দাম আসলে আগের মতো নেই, এর দাম আগে অনেক বেশি ছিল। সব বাজরিগার পাখি থেকে এই পাখিটির দাম অনেক বেশি ছিল, কিন্তু এখন আর আগের মতো দাম নেই, দাম অনেকটা কমে গেছে। আর এই পাখিটি যদি এখন আপনারা ভারত থেকে ক্রয় করতে চান তাহলে কিন্তু 1000 থেকে 1500 টাকার মধ্যেই আপনারা কিনতে পারবেন। ভিডিওতে এখন যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হলো জাপানিজ বাজরিগার। এই পাখিটির আবার বেশ কয়েকটি জাত রয়েছে। এই পাখিগুলো চেনার উপায় হলো এদের মাথার মধ্যে একটি ক্রেস থাকবে এবং পিঠের দিকে একটা বা দুটো ফ্লাওয়ার থাকবে। এই পাখিগুলো 5 থেকে 10,000 টাকার মধ্যে বেচা কেনা হয়ে থাকে। পিঠের মধ্যে যে ফ্লাওয়ারটা রয়েছে সেটার কোয়ালিটি, মাথার ক্রেস্ট এবং কালার কম্বিনেশন, সৌন্দর্যের উপর ভিত্তি করে জাপানিজ বাজরিগারের দাম কিছুটা কম বেশি হতে পারে। এখন যে পাখিটি দেখছেন এটা হলো হোয়াইট ডিএফ বা হোয়াইট ডাবল ফ্যাক্টর জাপানিজ বাজরিগার। জাপানিজ বাজরিগার যখন দেখতে সাদা হবে, মানে অ্যালবিনো হবে, তখন একে হোয়াইট ডিএফ বা হোয়াইট ডাবল ফ্যাক্টর জাপানিজ বাজরিগার বলে। আগেরটা আর এটার মধ্যে পার্থক্য হলো দুটোই কিন্তু জাপানিজ, তবে এটার মধ্যে পার্থক্য হলো কালারের মধ্যে। বর্তমানে এই হোয়াইট ডিএফ জাপানিজ বাজরিগার আপনারা 4 থেকে 10,000 টাকার মধ্যে কিনতে পাবেন। এখন ভিডিওতে যে মাথা ফোলা পাখিটি দেখতে পাচ্ছেন এটি হলো ইংলিশ বাজরিগার। সাধারণ বাজরিগার পাখিদের তুলনায় ইংলিশ বাজরিগার আকৃতিতে কিছুটা বড় হয়। এদের চিনার উপায় হলো এদের মাথায় লোম এতটা বড় হয় যে লোমের জন্য এদের চোখ দেখা যায় না। আপনি এদের চোখ খুঁজতে গেলে আপনার মনে হবে চোখ যেন তারা বন্ধ করে আছে, খুবই ছোট সাইজের লাগে এদের মাথার লোমের কারণে। ভিডিওটিতে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে পাখিটির মাথার সাইজের কারণে বা মাথার লোমের কারণে কিন্তু তাদের চোখ ততটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তো বর্তমানে বাজার দরে ইংলিশ বাজরিগারের দাম 5 থেকে 15,000 টাকা, তবে আগের তুলনায় এখন দাম অনেকটা কম। আগে এর দাম আরও বেশি ছিল। তো এতক্ষণ তো আপনারা বাজরিগার পাখির জাত সম্পর্কে জানতে পারলেন, কিভাবে আপনারা বাজরিগার পাখি চিনবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। তো এবার বলবো বাজরিগার পাখি থেকে বেশি বেশি ডিম বাচ্চা পেতে হলে আপনারা খুব সহজে আসলে কি করতে পারেন। বাজরিগার পাখি পালন করে সফল হতে চাইলে বা তাদের থেকে খুব ভালো ডিম বাচ্চা পেতে হলে তাদের খাবার দাবারের দিকে মনোযোগ দিতে হবে এবং তাদের যে কেজ সেটআপটি আপনি করেছেন সেটি সঠিকভাবে করতে হবে। অনেকের কিন্তু দেখা যায় কেজ সেটআপে অনেক ধরনের ভুল থাকে, যার কারণে পাখি ডিম বাচ্চা করতে চায় না। যেমন আপনি যে কেজটি তাদের দিয়েছেন সেটি যদি সাইজে ছোট হয় তাহলে কিন্তু দেখা যায় পাখিদের চর্বি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারা কিন্তু খাঁচায় ভালোভাবে উঠতে পারে না, দেখা যায় তারা এক জায়গায় চুপচাপ করে বসে থাকে, ঝিম ধরে থাকে। তো এগুলোর জন্য কিন্তু পাখি ডিম দিতে চায় না। তাই আপনারা প্রথমে যে কাজটি করবেন, পাখিকে কিন্তু ভালো মানের এটা কেজ দেওয়ার চেষ্টা করবেন, সাইজে একটু বড় সাইজের কেজ তাদের দেওয়ার চেষ্টা করবেন। এবং কেজের মধ্যে আপনারা যে লাঠিটা ব্যবহার করবেন তারা বসার জন্য, সেটা অবশ্যই কোনো নিমের ডাল বা কোনো কাঠের লাঠি দেওয়ার চেষ্টা করবেন, প্লাস্টিকের না দিয়ে। কারণ অনেকে যখন প্লাস্টিকের লাঠি ব্যবহার করেন তখন কিন্তু পাখি যখন ম্যাটিং করতে যায় তারা বাধাগ্রস্ত হয়। ফলে কিন্তু আপনি তাদের ম্যাটিং করতে দেখলেও দেখবেন যে দীর্ঘদিন ধরে ম্যাটিং করার পরেও তারা কিন্তু ডিম বাচ্চা করছে না।
এর কারণ হচ্ছে তাদের সাকসেসফুল ম্যাটিংটা হচ্ছে না। তাই আপনারা তারা বসার জন্য যে লাঠিটা ব্যবহার করবেন সেটা অবশ্যই হচ্ছে কাঠের তৈরি বা হচ্ছে কোনো নিমের ডাল বা হচ্ছে সজনে পাতার ডাল এ ধরনের লাঠি আপনারা খাঁচায় ব্যবহার করবেন। এবং হচ্ছে তাদের কেজটি এমন জায়গায় সেট করবেন সেটি যেন নিরিবিলি পরিবেশ হয়, তারা যেন কোনো মানুষের অ্যাক্টিভিটিস দেখতে না পায়। কারণ হচ্ছে বাজগার পাখি যখন কোনো মানুষকে দেখতে পায় যে তাদের খাঁচার চারপাশে ঘুরুঘুরি করছে বা মানুষের হাঁটা চলা যখন তারা দেখতে পায় তখন কিন্তু তারা খুব বিরক্ত হয়। আর এই বিরক্তির কারণে কিন্তু তারা ডিম বাচ্চা করতে চায় না। তাই হচ্ছে তাদের প্রাইভেসির বিষয়টা নিশ্চিত করবেন। তাদের যদি আপনি খুব ভালো প্রাইভেসি দেন তাহলে কিন্তু তারা খুব দ্রুতই ব্রিডিং করবে। অনেকেই বলে থাকেন যে দীর্ঘদিন ধরে পাখি পালন করার পরেও পাখি ডিম বাচ্চা করছে না। তো এইটা কিন্তু একটা খুব বড় রিজন তারা ডিম বাচ্চা না করার পেছনে, যে তারা কিন্তু বিরক্ত বোধ হয় মানুষের আসা যাওয়ার কারণে। তাই তাদের কেজটি এমনভাবে সেট করবেন যেন মানুষের আসা যাওয়া অর্থাৎ মানুষের কোনো অ্যাক্টিভিটিস যেন তাদের চোখে না পড়ে। এছাড়াও কেজটি এমন জায়গায় সেট করতে হবে যেখানে পাখির গায়ে সরাসরি সূর্যের আলো কিংবা সরাসরি বাতাস যেন না লাগে। এতে করে কিন্তু পাখি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অসুস্থ পাখি থেকে কিন্তু আপনি চাইলেও খুব ভালো ব্রিড করাতে পারবেন না। অনেকেই মনে করেন যে বাজিগার পাখি শুধুমাত্র সিড মিক্স খায়, কিন্তু সিড মিক্স যদি আপনারা পাখিকে খাওয়ান তাহলে কিন্তু দেখা যাবে পাখির শরীরে যে ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটা কিন্তু পূরণ হবে না। সেই ঘাটতিগুলো থেকে যাওয়ার কারণে তারা ব্রিডিং করতে চাইবে না। তাই আপনারা যদি পাখি থেকে ব্রিডিং চান তাহলে অবশ্যই হচ্ছে, এবং পাখিকে যদি সুস্থ সবল রাখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বাজিগার পাখিকে সিড মিক্সের পাশাপাশি ভ্যারাইটি খাবার দিতে হবে, নানা রকম খাবার তাদের দিতে হবে। তারা কিন্তু সিড মিক্সের পাশাপাশি শাকসবজি, ফলমূল এই ধরনের খাবার খেয়ে থাকে। এই রিলেটেড ভিডিও আছে চ্যানেলে। এই ভিডিওতে যদি এই বিষয়ে বিস্তারিত বলতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আমি সেটির লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আপনারা কিন্তু সেটা দেখে নিলে বিস্তারিত জানতে পারবেন যে বাজগার পাখি সিড মিক্স ছাড়া আর কি কি খাবার খায়। তো আপনারা তাদের যদি সিড মিক্সের পাশাপাশি সেই খাবারগুলো দিয়ে থাকেন তাহলে কিন্তু দেখা যাবে তাদের শরীরে যদি কোনো ঘাটতি থেকে থাকে বা কোনো ক্ষত হয়ে থাকে বা তারা যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো সহজেই তারা কিন্তু সেগুলো থেকে সুস্থ হতে পারবে এবং হচ্ছে খুব ভালো ডিম বাচ্চা করতে পারবে। তো আপনি যদি আপনার পাখি থেকে খুব ভালো ব্রিডিং চান তাহলে তাদের কেজ সেট আপ এবং হচ্ছে তাদের খাবার দাবারের দিকে নজর দিন। তো আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।